আজকে আপনাদেরকে রান্না করে দেখাচ্ছি পুঁইশাক দিয়ে ইলিশ মাছ। প্রথমে এখানে আমি কিছু পুঁইশাক কেটে নিয়েছি। পুঁইশাকের ডাঁটসহ আমি পুঁইশাকটাকে কেটে নিয়েছি। পুঁইশাকটা একটা সাইডে থাক। এখানে নিয়েছি কয়েক পিস ইলিশ মাছ। প্রথমে মাছের ভিতরে লবণ আর মরিচের গুঁড়া মেখে নিচ্ছি। মাছটা ভালো মতো মাখানো হয়ে গিয়েছে। মাছটা একটা সাইডে থাক। এদিকে চুলায় প্যানের ভিতরে বেশ কিছুটা তেল গরম বসিয়েছি। তেলের ভিতরে মাছগুলো দিয়ে দিচ্ছি ভাজার জন্য। মাছের একটা পাশ ভাজা হয়ে গিয়েছে, মাছটাকে আমি উল্টিয়ে দিচ্ছি। মাছটা ভালো মতো ভাজা হয়ে গিয়েছে, মাছটাকে আমি তেল থেকে তুলে নিচ্ছি। এই তেলের ভিতরে দিয়ে দিচ্ছি 1 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে নিব। পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গিয়েছে। পেঁয়াজের ভিতরে কিছুটা পানি অ্যাড করে দিলাম। এখন দিয়ে দিচ্ছি কিছুটা কাঁচামরিচ কুচি, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণে লাল মরিচের গুঁড়া, হাফ চা চামচ পরিমাণে হলুদের গুঁড়া। এখন মশলাটাকে ভালো মতো কষিয়ে নিব। মশলাটা ভালো মতো কষিয়ে নিলাম। এখন এই মশলার ভিতরে কিছুটা পানি অ্যাড করে দিচ্ছি। এখন এই ঝোলের ভিতরে একটা আলু কেটে দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি পুঁই শাক। এখন পুঁই শাকটাকে 80% রান্না করে নিব। পুঁই শাকটা 80% রান্না হয়ে গিয়েছে। এখন এই পুঁই শাকের ভিতরে ভেজে রাখা ইলিশ মাছগুলো দিয়ে দিচ্ছি। পুঁই শাকটা সম্পূর্ণ রান্না হয়ে গিয়েছে। কালার দেখেই বুঝতে পারছেন তরকারিটা কতটা লোভনীয় হয়েছে। তরকারিটাকে এখন আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। আমার পুঁই শাক রান্নার রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে আমাকে কমেন্টস করে জানাতে ভুলবেন না। আমার ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।